30 দিন ডেলি ভিডিওর আজকে 16 নম্বর দিন, আর আজকের ভিডিওটা চালু হচ্ছে বাড়ির থেকে। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে ইয়ার্ডে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় পেয়ে গেল ঘুম, তাই আমি সাইকেল চালাতে চালাতেই ঘুমিয়ে পড়লাম। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা ইয়ার্ডে, আর এখন আমি সাইকেলের ফুটোর মধ্যে রড গুজে মানে আর ওই কথাটার জন্য এখনো হাসছো, ওটা বাদ দাও। এর নতুন কথা শোনো। নতুন কথা হচ্ছে আজকে দৌড়াতে পারবো না, তাই অল্প একটু দৌড়ে আজকে চলে যাচ্ছি খেলতে। কিন্তু এগুলো কি এক জায়গায় পড়ে রয়েছে, পাড়াই দিতে বারবার বেঁচে গেছি। আসলে তোমরা যেটা ভাবছো ওগুলো এটা না, আসলে কিছু যে মাটিগুলো খেয়ে পায়খানা করে ওগুলোই হচ্ছে এটা। তবে ওসব বাদ দাও, আমার কথা শোনো। আজকে আর দৌড়ানি, তার কারণ হচ্ছে পা মুচে গেছে, তাই আর কি দৌড়াতে পারিনি। তাই ফুটবল খেলে আজকে দৌড়ানোটা ওখান দিয়ে উসুল করে তারপরে চলে আসলাম মাঠের একটা সাইডে, ওই লোক দেখানো হালকা পাতলা স্ট্রেচিং, হালকা পাতলা পুশ আপ করে চলে আসলাম ইয়ার ছেড়ে মাঠের বাইরে। তো এখন বন্ধুরা আপাতত চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টার কাছাকাছি। তো আজকে একটু তাড়াতাড়ি আসার কারণে মার সাথেও দেখা হয়ে যাবে, তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি। তো এখন আপাতত বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে, আর মার কাছে শুনে নেবো মা কি রান্না করেছে। তা মাকে জিজ্ঞেস করলাম, মা বললো মাংস রান্না করেছে। তো মাংস দিয়েই ভাত খাইয়ে যাবে কাজে যাওয়ার আগে। সকালে ফুটবল খেলে আমারও খিদা পেয়ে গেছিল, তো আমিও বেশি কথা না বাড়িয়ে ঝটপট খেয়ে নিলাম। আর এতদূর যে ভিডিওটা দেখলাম, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের। বন্ধুরা ফাইনালি আমি এডিট বন্ধ করে এখন আমি একটু চুঙ্কু মুঙ্কুর খাঁচাটার জন্য রেডি করবো, কারণ দেখো পেটটা ফোলা ফোলা লাগছে, তো বাচ্চা দিতে পারে। এখন ও বাথরুম করে করে চারিদিকে ভাজাচ্ছে, মানে বাচ্চা দেওয়ার আগে যেটা লক্ষণ থাকে আর কি। আর আমাদের এই যে ছেলে খরগোশটা, এটা বহুত শয়তান হয়ে গেছে, কারণ প্রত্যেক মাসে মাসে পুরো দায়িত্ব সহকারে ওকে করায়। কি বুঝতে পারো নি? ভালো মতো বুঝাবো। আরে মার্দাঙ্গি দেখায়, মার্দাঙ্গি। চল চুটা। তো যেই খাঁচাতে রাখবো আমাদের খরগোশটাকে, সেই খাঁচাতে তোমাদের দেখায়, দেখলে বারে ভয় না পেয়ে যাও। দেখো চারিদিক দিয়ে খোলা, খালি উপরে একটা ঢাকনা লাগানো। তো ফাইনালি বন্ধুরা কিছুক্ষণ খাটনি করার পরে ল্যাংটো খাঁচাটাকে পুরোপুরি শাড়ি পরিয়ে দিয়েছি, আর এটা এখন পুরোপুরি রেডি আমাদের খরগোশ রাখার জন্য হয়ে গেছে। তো এখন বাজে বন্ধুরা 1:45, আর তোমরা দেখে হয়তো ভাবছো আমি ল্যাংড়াচ্ছি কেন। আমি ল্যাংড়াচ্ছি ননস্টপ, সকাল দিয়ে বসে এডিট করছি, পাজি ধরে গেছে। তো তোমরা ভাবতে পারো একটা এডিটারের জীবনটা কতটা টাফ হয়, যে এরকম বসে এডিট করে এই সেই। আর আমি শিগগিরই একটা কম্পিউটার কিনছি, তো তারপর তো চেয়ারে বসে এডিট করবো। ওরকম কত বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য টাকা নাই। তো এখন আপাতত ভাত খাবো, ভাত কি একটু বাকি আছে। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ বাড়িতে হয়েছিল মাংস, তার জন্য আর খিদা কন্ট্রোলে হচ্ছিল না। তো তারপরে এখন আপাতত সেরকম কোনো কাজ বাজ নেই, তো এখন একটু ঘুমাবো। আর ভিডিওতে এতদূর দেখে রাখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো কন্টিনিউ করছি বিকালবেলা। তো আজকে আমি বিকাল বেরিয়ে গেছি কেক পার্কে যাওয়ার উদ্দেশ্যে। রোজ আমি সন্ধ্যাবেলায় বেরাই, তার জন্যই হয়তো কেক পার্কে কাউকে দেখতে পারি না। তো এখন আমি চলে এসেছি কেক পার্কের ভিতরে, আর এখন একটা সত্যিই ভিতরে যাবো। যদি কেক পার্কের ভিতরে মেয়ে থাকে তাহলেই ঢুকবো, না হলে ঢুকবো না, বাড়িতেই চলে যাবো আজকে। তারপরে একটা কথা ভেবেই ঢুকলাম, যদি ভিতরে নাই ঢুকি তাহলে আমি বুঝবোই করে আমার স্বপ্নের পরি কেক পার্কের ভিতরে আছে কি না। কিন্তু না না না, অন্য দিনের মতো আজকেও কেক পার্কটা ফাঁকাই। কিন্তু এখানে একটা ভালো প্লাস পয়েন্ট আছে, আজকাল মেয়ে ছেলে কম আসে বললে, তাই জন্য সিঙ্গেল ছেলেরা বসার জায়গা পায়। স্মাইল তো দেখো, গার্ডেন হওয়া। কিছুক্ষণ ফোন দেখার পরে আমি এখন যাচ্ছি কোপচেতে। কিসলিয়ে ভাই সমাজ যাও। আরে না না, উল্টো পাল্টা ভেবো না, জাস্ট বাথরুম করতে। তো এখন চলে আসলাম আমি সাইকেলের কাছে, আর সাইকেলের ফুটোর মধ্যে রড গুজছি। মানে তোমাদের বুঝাতে এমন হয়ে গেছে, মুখ খুললে খালি বাজে কথাই বেরায়। তো এখন আমি আপাতত কেক পার্ক থেকে বেরিয়ে চলে আসছি দাসপাড়ার দিকে। দাসপাড়ার কিছু বন্ধু বান্ধব রয়েছে, তো তাদের সাথে দেখা করতে যাচ্ছি। তো আপাতত এখন আমি চলে আসলাম দাসপাড়ার। এখানে আমার দুটো হ্যান্ডসাম বন্ধু রয়েছে, শুধু ভালো মেয়ে পাচ্ছে না বলে এটা সিঙ্গেল রয়েছে। যদি কোনো কাকিমা দেখে থাকো তাহলে সম্বন্ধ আনতে পারো আমার দুটো বন্ধুর জন্য, শুধু ভালো রাখার দায়িত্ব আমার। অনেক ইয়ার্কি অনেক ছ্যাবলো মারার পরে আপাতত চলে আসলাম বাড়িতে এসে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তুমি কোথা দিয়ে দেখছো ব্লগটা একটা ছোট্ট কমেন্টে পিন অবশ্যই করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।